কেমনে বুঝাইমু তরে এ দুনিয়ার চলনা রে। ও মমিন বায়ু রে, কেমনে বুঝাইমু তরে এ দুনিয়ার চলনা রে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম إن الذين فتنوا المؤمنين والمؤمنات فلهم عذاب جهنم ولهم عذاب الحريق صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত বিওয়াজ, আজকে আমি আপনাদের সম্মুখে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করব। আমাদের সম্মুখে আগমন করছে পবিত্র মাহে রমাদান। এই মাহে রমাদানের গুরুত্ব অনেক, এই মাহে রমাদানের ফজিলত অনেক। স্বয়ং খুদ আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজানের সম্পর্কে মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে আয়াত নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজান মাসের রোজাগুলোকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেভাবে তোমাদের পূর্বপুরুষদের উপর রমজান মাসের রোজাগুলো ফরজ করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে জানাইয়া দিলেন, পবিত্র রমজান মাসে রোজা রাখার নির্দেশটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজার বিধান ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা, যেভাবে তোমাদের পূর্বপুরুষদের উপর রমজান মাসের রোজাগুলো ফরজ করা হয়েছিল। কেন আমাদের উপর রমজান মাসের রোজাগুলো ফরজ করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। ও মুসলমান, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রমজান মাসের রোজা ফরজ করেছেন, মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যাতে তোমরা আল্লাহর ভয় তোমাদের ভিতর, আল্লাহর ভয় ভীতি তোমাদের ভিতরে জাগে। আর যে ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় ভীতি যার অন্তরের মধ্যে আছে, সে কখনো গুনাহের কাজে লিপ্ত হতে পারে না, সে কখনো বাধ্যতা হতে পারে না, সে কখনো দুনিয়ার মধ্যে শয়তানের দুখায় পড়ে, দুনিয়ার মধ্যে শয়তানের দুখায় পড়ে পথভ্রষ্ট হইয়া জাহান্নামী মানুষ হইতে পারে না। কেননা যার ভিতরে তাকওয়া আছে, সে আল্লাহকে ধরায়, আল্লাহর সকল বিধান মানে, এতে কোনো সন্দেহ নাই। ও মুসলমান, রমজান তো এটা তো হলে রমজানের বিধান ফরজ করেছেন আল্লাহ কোরআনে। এবার দেখেন রমজানের রোজা রাখলে কি ফায়দা হয়, রমজানের রোজার ফজিলত মুহাদ্দিসিনে ইকরাম বর্ণনা করেন হাদিস। কেউ যদি রমজান মাসের রোজা পালন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত সময়ের যত গুনাহ আছে, কেউ যদি রমজান মাসে 30টা রোজা রাখে এবং রমজানের যে বিধান আছে সেগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে পরিপূর্ণভাবে মানে এবং পালন করে, ওই বান্দার বিগত মাসের সকল গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সারা জিন্দেগীর, তার পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। ও ঈমানদার আল্লাহওয়ালা,
এখনো দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে যারা রমজানে রোজা রাখে না, তাদের কষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহর বিধানটাকে মানে না। 12 মাসের মধ্যে একটা মাস পবিত্র শাহরে রমাদান, 11 মাস আল্লাহ রাব্বুল আলামিন খানা পিনা সবকিছু করে দিয়েছেন। শুধু রমজান মাসে শুধু সেহরির সময় থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার খানা দানা খানা পিনা এবং স্ত্রী সহবাস এগুলো হারাম করে দিয়েছেন মাত্র একটি মাসের জন্য। এরপরেও কিছু মানুষ রমজানের রোজা রাখে না, নামাজ পড়ে না। এদের সম্পর্কে এদেরকে নিয়ে কবি কত সুন্দর একটি কবিতা লিখেছেন, গজল লিখেছেন। কবি বলেন, কেমন মুসলমান তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয় পড়ো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয় পড়ো না কোরআন, কেমন মুসলমান তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আদার, তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আধার, তোমার পয়সা করি নাই তো বাবু দাও না তো যাকাত, কেমন মুসলমান তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি কেমন মুসলমান। ও মুসলমান, রমজানের ফজিলত অনেক অনেক, রমজানের ফজিলত অনেক। সাধারণত পবিত্র কালামুল্লাহ শরীফ যদি আমরা রমজান ব্যতীত মাসে পড়ি তাহলে প্রতিটি হরফে 10 করে নেকি পাই। আর পবিত্র রমজানে যদি আমরা কালামুল্লাহ শরীফের একটি হরফ পড়ি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মাসের বরকতের উসিলায় প্রতিটি হরফে হরফে 70টা নেকি আমাদেরকে দান করেন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আরে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ডাকার মতো ডাকো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই শুনবেন। আর যদি ডাকার মতো ডাকতে পারো না তাহলে তো হলো না। কেন দেখো, যেভাবে ডাকতে হয় সেভাবে ডাকলে আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দিবেন এবং তোমার উপর রহম করবেন। যত বড় বড় আল্লাহর ওলিগণ আছেন এরা রাতের পর রাত তাহাজ্জুদের উপর নামাজ পড়ে কাটায়া দিতেন। বড় বড় নবী পয়গম্বর রাসূলুল্লাহ তাদের সারাটা জিন্দেগি, আল্লাহওয়ালা ব্যক্তিরা সমস্ত জিন্দেগিটা তাদেরকে আল্লাহর গুলামিতে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছেন। এজন্য কবি কত সুন্দর লেখেন, আরে মাওলা তোমায় ডাকার মতন ডাকতে জানি না, ডাকার মতো ডাকিলে খোদা কেমনে শোনো না, মাওলা তোমায় ডাকার মতন ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদা কেমনে শোনো না, কেমনে শোনো না। আরে একে ডেকেছিলেন ইউনুস নবী গো, আরে এক ডাকছিলেন ইউনুস নবী মাছেরও পেটের ভিতরে পড়ি, এক ডাকছিলেন ইউনুস নবী মাছেরও পেটেতে পড়ি, আরে দিলাই তারে উদার কইরা তোমারও রহমে, মাওলা তোমায় ডাকার মতো ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে তুমি কেমনে শোনো না, মাওলা তোমায় ডাকার মতন ডাকতে জানি না, ডাকার মতো ডাকিলে তুমি কেমনে শোনো না। ও মুসলমান ইমানদার, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মায়ের উম্মত, আরে রমজান মাস এত গুরুত্বপূর্ণ এত গুরুত্বপূর্ণ। একদিন হযরত জিবরিল আমিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে জুমার খুতবা দেওয়ার জন্য মিম্বরে উঠতেছিলেন। মিম্বরের প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন নবী বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন নবী বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রাখলেন তিনি বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিটি মিম্বরের সিঁড়িতে উঠার পর আমিন আমিন বলার বললেন কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিঁড়ি ওঠার দুইটা কথা ছিল। একটা কথা ছিল, যে ব্যক্তি আমার নাম শুনে আমার উপর দরুদ পড়লো না, জিবরিল আমিন আমাকে বললেন, আমি বললাম আমিন, আল্লাহ কবুল করুন। আবার জিবরিল আমিন আমাকে বললেন, যে ব্যক্তি রমজান মাস পাইয়া, পবিত্র শাহরে রমাদান পাইয়া, রমজান মাস পাইয়া তার জিন্দেগির গুনাহ মাফ করাইতে পারলো না, সেই ব্যক্তি যেন ধ্বংস হয়। কত বড় কথা! মুসলমান, সামনে তোমার আমার সামনে এমন একটি মাস আসতেছে
যে মাসে রোজা রাখার ফলে আমার তোমার সারা জিন্দেগির গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এজন্য তোমার আমার উচিত সামনের ফজিলতপূর্ণ রমজান মাসটাকে গুরুত্ব দেওয়া এবং রমজান মাসে রোজা রাখা, সেহরি খাওয়া, তারাবির নামাজ পড়া, হোক সেটা খতম, হোক সেটা সূরা তারাবি, যেটা সম্ভব সেটা পড়ে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এবং আপনাদের সবাইকে পবিত্র মাহে রমাদানে রমজানে রোজা রাখার তৌফিক দান করেন এবং যাহা বিধান আছে রমজান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ওই বিধান যেন পালন করতে পারি, এই জন্য আমরা সবাই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন।